নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের ভেজ স্প্রিং রোল বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তাতে নিয়েছি 3 চামচ তেল, 2 চামচ রসুন কুচি, 2 চামচ আদার কুচি, আর নিয়ে নিচ্ছি 3-4টে কাঁচা পাকা লঙ্কা কুচি করে। এবার রসুনটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি কতগুলো সবজি কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। যেমন 1 কাপ বিনস কুচি, 1 কাপ গাজরের কুচি, সমস্ত সবজি আমি কুচো করে কেটে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ক্যাপসিকামের কুচি। এগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিতেই সবজি থেকে একটু জল বের হবে। আমি তখন এটাকে ঢেকে রান্না করে দেব 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ শাকের কুচি। স্প্রিং রোলে পেঁয়াজ শাকের স্মেলটা খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সয়া সস, আর দিচ্ছি 2 চামচ টমেটো সস। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচিয়ে রাখা। এবার সমস্ত উপকরণগুলো একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবার আমি এই জলটা শুকিয়ে নেব। অল্প একটু কাঁচা পেঁয়াজ শাক ছিল, সেটা দিয়ে দিলাম। এবার দেখুন এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে জলটা শুকিয়ে নেব। বেশি রান্না হবে না, জাস্ট জলটা শুকিয়ে গেলেই হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, গ্যাসের ফ্লেমটা। এবার যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটা বাউল নিয়ে নিয়েছি। বাউলের মধ্যে নিচ্ছি 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি ময়ানের জন্যে সাদা তেল 2 চামচ। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন, আমি তেল দিয়ে বানাচ্ছি। এবার ময়ানটাকে ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটু মাখিয়ে নিতে হবে। ময়ানটা যত ভালোভাবে মাখাবেন তত রুটিটা ভালো হবে। এবার জল দিয়ে একটু একটু করে জল দেব, আর ডোটা মাখিয়ে নেব। আমি যতক্ষণে ময়দাটা মাখিয়ে নিচ্ছি ততক্ষণ আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে যারা আপনারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে সঙ্গেই থাকবেন। দেখুন ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। একটু ভালোভাবে মথে নিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা ছোট বাউল নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে আর অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এই ব্যাটারটা আমার পরের কাজে লাগবে, তার জন্য বানিয়ে নিলাম। দেখুন এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার 10 মিনিট হয়ে গেছে। ডোটাকে আমি আবারও একটুখানি মাখিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে আমি ডোটাকে 2 টুকরো করে নেব। একটা টুকরো রেখে বাকি টুকরো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু বড় হবে না, লুচির মতো সাইজের হবে, ছোট ছোট। একটা লেচি নিয়ে আমি দেখুন এটাতে রুটি বানিয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট রুটি বানিয়ে নেব আমি। চেষ্টা করবেন রুটিগুলো প্রায় এক সাইজেরই বানিয়ে নিতে।
বা ছোট বড় হলেও কোনো অসুবিধে নেই। এইভাবে করে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন একটা রুটির মধ্যে আমি তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, তেলটা কিন্তু ভালোভাবে লাগাতে হবে। দেখুন এবার আমি ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দাগুলো উঁচু নিচু হয়ে আছে বলে একটা চামচের সাহায্যে সেটাকে আমি লেবেল করে নিচ্ছি। আবার এর ওপরে একটা রুটি দিলাম। দেখুন এইভাবে তেলটা ব্রাশ করে নিতে হবে। আপনি এটা হাতের সাহায্য করতে পারেন। এবার ময়দা ছড়িয়ে আবারও আমি চামচ দিয়ে প্লেন করে নিলাম। আবারও একটা রুটি দিয়েছি। দেখুন ভারী মজাদার রেসিপিটা। একইভাবে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন একসঙ্গে 4 থেকে 5টা রুটি এভাবে দিয়ে ওপর থেকে দেখুন ময়দা ছড়িয়ে দিলাম। এবার আমি সমস্ত রুটিগুলো একসঙ্গে নিয়ে বেলে নেব, একটা বড় রুটি তৈরি করে নেব। দেখুন রুটির থিকনেসটা দেখুন। এইভাবে করে বাকি রুটিগুলো দেখুন আমি সাজিয়ে নিচ্ছি। আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়েছি। একটার পর একটা রুটি দিয়ে এইভাবে দিতে হবে। দেখুন এবার আমি ময়দা ছড়িয়ে দিয়ে আবারও বেলে নিচ্ছি। রুটিটা বেশ পাতলা করে বেলতে হবে এবং বড় করে বেলে নিতে হবে। দেখুন কি সুন্দর বেলা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম রুটিটা। রুটিটা কিন্তু এমনভাবে সেঁকে নিতে হবে যাতে না রুটির গায়ে স্পট আসে। দেখুন আর এবার হাতার সাহায্যে আমি রুটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। আমার স্প্রিং রোলের সিট তৈরি হয়ে গেছে। দেখুন একেবারে পাতলা সিট তৈরি হয়ে গেছে। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কেন হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। দেখুন কত পাতলা হয়েছে দেখতে, হাতটাও দেখা যাচ্ছে। এভাবে করে আমি দ্বিতীয় রুটিটাও সেঁকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর রুটিগুলো আলাদা হচ্ছে। একসঙ্গে 4টা-5টা করে রুটি সেঁকে নেওয়া হচ্ছে। দেখুন এইভাবে করে আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে রুটিগুলো দেখতে, আর একেবারে পাতলা আর সফটও হয়েছে। আমি এদের মধ্যে থেকে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার যে সবজিটা বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা আমি পুর হিসাবে ব্যবহার করছি। দেখুন এবার ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি লাগিয়ে দিলাম রুটি চারপাশে। দেখুন এইভাবে স্প্রিং রোলের শেপটা দিয়ে দিচ্ছি। আমি আবারও একটা রুটি দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সহজ এবং খুব সহজে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন।
দেখুন কি সুন্দর হয়েছে। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা পুরো গরম হতে হবে। এর মধ্যে এক এক করে আমি স্প্রিং রোলগুলো ছেড়ে দিলাম। এবার একটা হাতার সাহায্যে আমি উল্টে নিচ্ছি। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। দেখুন রোলগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং গোল্ডেন ব্রাউন হয়ে গেছে সুন্দর। এবার আমি এক এক করে রোলগুলোকে তুলে নিচ্ছি। আমি প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম যাতে করে এক্সট্রা তেলটাও অ্যাবজর্ব হয়ে যাবে। বাকি রোলগুলো আমি এইভাবে করে ফ্রাই করে নিচ্ছি। আমার সমস্ত রোল প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।